সোমবার মহিষাদলের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো। রবি ঠাকুর যেভাবে বৃক্ষরোপণ করেছিলেন সেই ধারাবাহিকতা বজায় রেখে এই কর্মসূচি পালন করা হয়। শঙ্খধ্বনি এবং পালকি বাহক সহযোগে বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান, সভাপতি সহ বিশিষ্টজনেরা। ঠাকুরের দেখানো পথেই প্রকৃতি ও মানব সমাজকে সুরক্ষিত রাখতে এবার এগিয়ে এলো স্কুলের পড়ুয়ারা। রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতি এবং মহাবিশ্বের প্রতিটি উপাদানের সাথে গভীর সামঞ্জস্য ছিল, কারণ তিনি গভীরভাবে উপলব্ধি করেছিলেন এবং অনুভব করেছিলেন যে আমাদের চূড়ান্ত উৎস এবং আমাদের চূড়ান্ত লক্ষ্য প্রকৃতির জন্মভূমিতেই ঘটে। বন উজাড়, বনে আগুন লাগানো, নগর উন্নয়ন, সবুজ আবরণ হ্রাস, ভঙ্গুর ম্যানোগ্রোভ, বাস্তুতন্ত্র ধ্বংস করে, এমনকি দলে দলে পাহাড় ভ্রমণ করে, পরিবেশ দূষণ করে আমরা কয়েক দশক ধরে প্রকৃতিকে ধর্ষণ করেছি, যার ফলে তুষার গলে যায় এবং বিশ্ব উষ্ণায়ন ঘটে। পরিবেশ রক্ষায় ঠাকুরের গভীর আগ্রহ ছিল, বিশেষ করে বন উজাড়ের ব্যাপারে তার আগ্রহ ছিল। তাই তিনি 1928 সালে বৃক্ষরোপণ শুরু করেন এবং এটিকে বৃক্ষরোপণ উৎসবে রূপান্তরিত করেন। সেই থেকেই ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। ঠাকুর যেভাবে বৃক্ষরোপণ করেছিলেন সেই ধারাবাহিকতা বজায় রেখে সোমবার মহিষাদলের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যাপেক্স একাডেমির পড়ুয়ারা বৃক্ষরোপণ, শঙ্খধ্বনি এবং পালকি বাহক সহযোগে স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপণ করে। এই দিন স্কুলের পড়ুয়ারা নিজের বাড়ি, আত্মীয়দের বাড়িতে একটি করে বৃক্ষরোপণের অঙ্গীকারও করেন। সেই সাথে গাছগুলিকে বড় করে তোলারও অঙ্গীকার করেন তারা। এই দিন বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক ফ্লাওয়ার্স লাভার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলীপ রায়, স্কুলের চেয়ারম্যান প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি, সভাপতি দেবাশিস মাইতি সহ অন্যান্যরা। এই দিন নাচ, গান, আবৃত্তির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠান পালন করে পড়ুয়ারা। 4 জন পালকি বাহক পালকিতে বৃক্ষ নিয়ে স্কুল ক্যাম্পাসে রোপণ করেন। আমাদের সম্মানীয় অতিথি অধ্যাপক দিলীপ কুমার রায় তিনি দল শিক্ষণ করবেন। এরপর তিনি অর্থাৎ আলো, সূর্যের আলোকে এই জীবজগৎ তাদের খাদ্য গ্রহণ করে, বেঁচে থাকে সেই তাপ দিয়ে। আমাদের সম্মানীয় দেবাশিস মাইতি মহোদয় এই প্রদীপ যাতে আলোক শিখা রয়েছে সেই আলোক শিখায় গাছকে বন্দনা করছেন। এরপর তৃতীয় উপাদান হওয়ার পর চতুর্থ উপাদান মরুদ অর্থাৎ বাতাস। এই বাতাস যা আমরা এখানে পাখার মধ্য দিয়ে প্রিন্সিপাল ম্যান তিনি গাছকে পাখার মধ্য দিয়ে বাতাস দিচ্ছেন। আসলে গাছ তো আমাদেরকে অক্সিজেন দেয়, প্রাণবায়ু দেয়, বেঁচে থাকার যে বাতাস সেই দেয়, কিন্তু গাছের কষ্ট লাঘব করার জন্য আমরা নিয়ে যাচ্ছি। মাটিটা আমরা সাইজ করে দিচ্ছি, একটু হালকা করে মাটিটা ধরে দেবো। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।